বন্ধুরা, আপনারা যারা দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ডটা কমপ্লিট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা আপনি বুঝতে পারছেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। আপনার দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি যে ফর্মটা অ্যাপ্লাই করেছেন সেটা কমপ্লিট হয়েছে কিনা। ওতে ভিডিওটি প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। প্রথমে আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন দুয়ারে সরকার, ঠিক আছে। দুয়ারে সরকার লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ অপশন করার সাথে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার লেখাটা আসলো, তারপরে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আসার পর নিচের দিকে আসবে, ঠিক আছে। সবাই নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা লেখা তোমরা দেখতে পাচ্ছ চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্যসাথী তোমাদের নামটা লেখা আছে এবং নিচের দিকে লেখা আছে দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস, ঠিক আছে। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সাথে সাথে স্বাস্থ্যসাথীর কার্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল। এখানে দেখতে পাচ্ছ ফাইন্ড ইউর নেম অর্থাৎ মোবাইল নাম্বার। তোমাদের কিন্তু এখানে যার নামে তোমরা স্বাস্থ্য কার্ড তোমরা জমা দিয়েছো তার মোবাইল নাম্বারটা এখানে দেবে এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফাইন নেম, ঠিক আছে। এখানে যে ফাইন নেমটা লেখা আছে এখানে তুমি সিলেক্ট করার সাথে সাথে তোমাদের লিখবে ইয়োর সেলস বা আদার। তুমি যদি নিজের জন্য তুমি চেক করো তাহলে ইয়োর সেলফ করবে, আদার জন্য আদার্স, যেটা খুশি সেটা করলেই হবে, ঠিক আছে। ইয়োর সেলফ করলাম এবং ফোন নাম্বারটা তুমি দেবে। ফোন নাম্বারটা দেওয়ার পর এবার সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড চেক করার কিন্তু একটা এখানে দেখতে পেজ ওপেন হয়ে গেলে এখানে তোমাদের কিছু জিনিস সিলেক্ট করতে হবে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট নেম, ঠিক আছে। এখানে যে ডিস্ট্রিক্ট নেমটা আছে এই ডিস্ট্রিক্ট নেমে তুমি ক্লিক করবে। ডিস্ট্রিক্ট নেমে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট নেমগুলো দেখাবে এবং তুমি যে ডিস্ট্রিক্টে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করবে। তারপরে দেখতে এখানে লেখা আছে সিলেক্ট বাই, ঠিক আছে। এখানে যে সিলেক্ট বাই, এখানে সিলেক্ট বাই ওখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের আধার নাম্বার এবং রেশন কার্ড, অর্থাৎ তুমি এখানে আধার নাম্বার দিয়েও তুমি চেক করতে পারবে এবং রেশন কার্ড দিয়েও চেক করতে পারবে। তবে হেড অফ ফ্যামিলি অর্থাৎ তোমাদের ফর্মে যার হেড অফ ফ্যামিলি করা আছে তার আধার কার্ড বা তার রেশন কার্ড যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ড সিলেক্ট করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লক অর্থাৎ মিউনিসিপ্যালিটি লেখা আসলো। এবার এখানে ক্লিক করবে। ব্লক মিউনিসিপ্যালিটি ক্লিক করার সাথে সাথে দেখতে হবে ব্লক না মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তুমি কোথায় বিলং করো। আমি ব্লকে বিলং করতে ব্লকে সিলেক্ট করলাম। এবার ব্লক নেম, এবার তোমাদের ব্লক নেমটা দেখো লেখা আসছে। এবার ব্লক নেমের এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এবার তোমাদের তুমি যে ব্লকের মধ্যে থাকো সেই ব্লকটা তুমি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। ব্লক সিলেক্ট করার সাথে দেখো জিপি নেম আসলো, ঠিক আছে। যে জিপি নেমটা আসলো, জিপি মানে তোমার পঞ্চায়েতের নাম। এবার জিপি নেমটা সিলেক্ট করার সাথে সাথে তোমার কিন্তু পঞ্চায়েতের নামটা দেখাবে। এবার তুমি যে পঞ্চায়েতে বিলং করো সেই পঞ্চায়েতের নামটা দেবে। এবার ভিলেজ নেম অর্থাৎ তোমার গ্রামের নামটা এবার তুমি দিয়ে দেবে, ঠিক আছে। গ্রামের নামটা দেওয়ার পর দেখবে একটা অপশনই খালি আছে, সেটা হলো আধার কার্ড। এখানে লেখা আছে আধার নাম্বার। এবার এখানে তুমি সিলেক্ট করার সাথে সাথে তোমার কিন্তু আধার নাম্বার বসানোর একটা দেবে। এবার আধার নাম্বারটা তুমি এখানে আমি আধার নামটা বসালাম এবং লাস্টে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সাবমিট, ঠিক আছে। এবার সবাই সব কিছু ফিল আপ করার পর তুমি সাবমিট অপশনে ক্লিক করবে, ঠিক আছে। সাবমিট অপশনে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ যার নামে তোমরা দেখতে পাচ্ছ যার নামে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে তার নামটা এখানে দেখাচ্ছে, হেড অফ ফ্যামিলি দেখাচ্ছে, ক্যাটাগরি নেম দেখাচ্ছে, ইউআরএন নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দেখাচ্ছে, কার্ড ইস্যু দেখাচ্ছে, কার্ড ইস্যু ডেটও সবই দেখাচ্ছে, ঠিক আছে। এবং ফ্যামিলি যে কজন নাম দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র দুটো ফ্যামিলির নাম অর্থাৎ ফ্যামিলি দুজনের নাম আসছে, অর্থাৎ তোমাদের ফ্যামিলিতে কতজনের নাম অ্যাড হয়েছে সেটাও তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। অতএব তোমার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা অর্থাৎ যার জন্য যার স্বাস্থ্যসাথী কার্ডটা চেক করলাম তার স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু হয়ে গেছে, তার নামটা কিন্তু রিজেক্ট করেনি। এবার তোমাদের যারা স্বাস্থ্যসাথী কার্ড দুয়ারে সরকার জমা দিয়েছো তাদের নামটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু নো ফাউন্ড ডাটা দেখাবে, ঠিক আছে। নো ফাউন্ড ডাটা দেখাবে। অতএব তুমি যদি নামটা রিজেক্ট হয়ে যায় তুমি তাহলে আবার তোমার দুয়ারে সরকার হয়তো ফর্মটা জমা দিতে হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, এই হলো প্রসেস স্বাস্থ্যসাথী কার্ড চেক করার। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।